বসন্ত এসেছে জাগ্রত দ্বারে, বসন্ত মানে খুশি, বসন্ত মানে রঙের ছোঁয়ায় একে অপরকে রাঙিয়ে দিতে 200 জন প্রান্তিক শিশুকে পিচকারি, বেলুন, চকলেট ইত্যাদি উপহার দেওয়া হলো। গত 13ই মার্চ বৃহস্পতিবার উত্তর কলকাতা কুমারটুলি সেবা সমিতির সহযোগিতায় শিখা ঘোষ মেমোরিয়াল সোশ্যাল ফেয়ার ট্রাস্ট, শিখা সাহা ফাউন্ডেশন, কুমারটুলি সেবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান সোমেন চ্যাটার্জি, ভাইস চেয়ারম্যান ধর্মা জৈন, সভাপতি লাবণ্য চক্রবর্তী, সম্পাদক গৌতম ঘোষাল সহ আরও অনেকে। কুমারটুলি সেবা সমিতির পক্ষ থেকে আজকে প্রান্তিক শিশুদের প্রায় 200 শিশুদের, কত শিশু বলতে পারেন না, কত শিশু আমরা বলি বা যারা কোনোদিন কিছু মানে কিনে উঠতে পারে না, তাদেরকে পিচকিরি এবং কিছু দান সামগ্রী করা হলো। কি বলবেন, এতগুলো সংস্থা এক জায়গায় নিয়ে এসে আপনি তাদের দিলেন এবং এখানে একজন ইসিজি মেশিন আজকে কুমারটুলি সেবা সমিতিতে দান করলেন, কি বলবেন? এটা হঠাৎ করে অনুষ্ঠানটা হলো, সকলের সহযোগিতায়। অনেক ছোট ছোট সংগঠন আছে, আমরা একসাথে ওঠা বসা করি। সকলের ভালোবাসায় 200 জন প্রান্তিক শিশুদের হাতে পিচকিরি, রং, বেলুন, চকলেট, জুস ইত্যাদি তুলে দেওয়া হলো। তো যে কোনো কাজই তো একার পক্ষে সম্ভব নয়। বহু সংগঠনের কর্ণধার যারা, তারা এসেছিলেন ভালোবাসার টানে, কিছু পাওয়ার জন্য নয়, এবং এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, আর কিছু নয়। সংগঠন তো অনেক আছে, কিন্তু এরা সবাই বলছে যে আপনার প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব হতো না। প্রচেষ্টা, এটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই হয়েছে। এবং আরেকটা আনন্দের কথা, খুব সুন্দর, যেটা আমাদের ইসিজি মেশিন আছে, পুরনো হয়ে গেছিল। হ্যাঁ, বাবলাদা ইসিজি মেশিনটা দিলেন, এটা খুব একটা বড় পাওনা। মেশিনগুলো আমাদের পুরনো হয়ে গেছিলো, তো যাই হোক, এটা একটা বিরাট পাওয়া। হ্যাঁ, উনি কালকে বিপিএল থেকে পারচেস করে আজকে আমাকে হ্যান্ড ওভার করলেন। এসছে তাও মোটামুটি অন্তত ওই 26-27। আমরা একটা পরিবারের মতো, আপনি বলে কিছু নেই, আমরা সবাই এক। হ্যাঁ, আমি বলে সেই লোকে ভালোবাসে, সেবামূলক কাজ, তাই আসে, আমরাও যাই, চেষ্টা করি। তবে আমার একটা শারীরিক অক্ষমতার জন্য এখন আর সব জায়গায় যেতে পারি না, গাড়ি ছাড়া তো চলতে পারি না। হ্যাঁ, সেই জন্য সব জায়গায় যাওয়া হয় না, আমি তো বাস টাইমে উঠতে পারি না। নেক্সট প্রোগ্রাম আপাতত কিছু নেই, এখন দেখা যাক। সবাই আশীর্বাদ করবেন যাতে এই কুমারটুলি সেবা সমিতি ভালো থাকে, ভালোভাবে চলে, যাতে মানুষের আমরা কাজে লাগতে পারি। আর কিছু আমাদের পাওয়ার নেই, আর আমার হারাবারও কিছু নেই, এটাই হলো আসল কথা। ওদের অঞ্জনা ঘোষ মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, ইচাপুর, পলতা, কলকাতা, ব্যাঙ্গালোর, বম্বে, দিল্লি। এদের ফ্রি নার্সিং কলেজ আছে, এদের প্যারামেডিক্যাল কোর্স এরা করায়, পেস্ট কন্ট্রোল ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং, স্পোকেন ইংলিশ কোর্স সবই করায়, সব ফ্রি অফ কস্টে, সার্টিফিকেট দেয়, এমনকি ইভেন এরা জবের ব্যবস্থাও করে দেয়। এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে বলবো, আমাদের এই যে সৌমেন চ্যাটার্জি, বিনি, ধর্মা জৈন, কেদার দাস, সৌমেন বোস, রাজাদা, লাবণ্যদা, নিয়ার সরকার, মহেশজি রাওয়াত, সামদারজি মিশ্রা, যারা যারা এখানে অ্যাক্টিভ ভাবে ছিলেন, 1 মাস ধরে যারা খাচ্ছেন, তাদের আমি বিশেষ করে একটু শশাঙ্ক সাহা, এনাদের আমি একটা ধন্যবাদ জ্ঞাপন করছি, শিবশঙ্কর দাস, অনিল সিং, প্রত্যেককে আমার চ্যানেল থেকে আপনাকে অনেক ধন্যবাদ বলবো, বিজয় হন। থ্যাংক ইউ। আপনার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ, আপনার একটা এনজিও সংস্থা আছে, আপনি গৌতমদা এমন একটা প্রয়াস করলো যে প্রান্তিক শিশুদের প্রায় 200 কাছাকাছি বাচ্চাদের হোলির প্রাককালে তাদের দান সামগ্রী দান করলেন, এবং এখানে শুনলাম একজন ভদ্রলোক একটা ইসিজি মেশিনও কুমারটুলি সেবা সমিতিতে দান করলেন। কি বলবেন, এত মানুষের
আজকেই আগামীকাল হচ্ছে দোলযাত্রা এবং এই হোলির প্রাক্কালে আমাদের এখানে কুমোরটুলি সেবা সমিতির পক্ষ থেকে এবং বিভিন্ন মানুষের সহযোগিতায় একটা এত বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, যেখানে প্রান্তিক শিশুদের দোলের জন্যে রং, পিচকিরি, বেলুন, বিভিন্ন সামগ্রী, কিছু লজেন্স, এটা ওটা সেটা দেওয়া হলো। যাই হোক, এখানে অনেক সময় এই বাচ্চাদের দোল খেলবার ইচ্ছে থাকলেও এরা ওই পয়সার অভাবে এগুলোকে করতে পারে না, কিন্তু বিভিন্ন সংগঠন এগিয়ে আসে বা গৌতমদার জন্যেই আমাদের আজকে এই অনুষ্ঠানটাকে আমরা সুন্দরভাবে করতে পেরেছি। আর গৌতমদাই হচ্ছেন আমাদের এই প্রোগ্রাম সমস্ত রকমের সমাজসেবা কাজের জন্যে যত সংগঠন এসছে, আজকে শুধু কলকাতা না, কলকাতার বাইরেও বহু সংগঠন আছে যাদের একমাত্র গৌতম ঘোষাল ছাড়া আজকে মাথা তুলে উঠে দাঁড়াতে পারতো না। এবং এক জায়গায় এক ছত্রছায়ায় আনা, এটা একটা বিরাট কৃতিত্ব। আজকে ওনার মতো মানুষকে প্রণাম করা ছাড়া আর কিছুই বলা যায় না, কেননা উনিই হচ্ছেন আসল মানুষ, আমাদের মেন মানুষ। এক কথায় বলতে গেলে উনি হিরো, উনি ছাড়া আমরা সকলে জিরো। এবং এই যে প্রান্তিক বাচ্চাদের জন্যে আমার সংগঠন নবদিশারি, আমরাও কিছু কাজকর্ম, সুন্দরবনে প্রচুর কাজ আমার হয় এবং সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকে, দক্ষিণ গোপালনগর গ্রামে একটি স্কুল আছে, সেই স্কুলটাতে আমরা বিভিন্ন সময় গিয়ে প্রচুর সাহায্য করি। যেমন এই বাচ্চাদের জন্যে বই, খাতা, জামা কাপড়, দুর্গাপুজোর সময় প্রত্যেকবার এদের প্রায় 150 বাচ্চাকে জামা কাপড় দিই এবং ওদেরকে খাবার দাবার খাওয়াই। ওখানে বসে ওরা পেট ভরে খায়, প্লাস ওদেরকে কিছু শুকনো খাদ্যদ্রব্য দেওয়া হয়। আমরা এখান থেকে গাড়ি নিয়ে ওখানে গিয়ে বাচ্চাদের পাশে দাঁড়াবার যতটা সম্ভব চেষ্টা করি। ওদের পাকা ছাদ নেই মাথার ওপর, সেইটাকু তুলে দেওয়ার জন্যে মানুষের কাছ থেকে হাত পেতে যেটুকু সাহায্য করা যায় আমরা চেষ্টা করি। এবারে কতটা করতে পারি জানি না, কিন্তু আমাদের চেষ্টা আছে। এবং বিভিন্ন বৃদ্ধাশ্রমগুলোতে হেলথ ক্যাম্প বা বিভিন্ন অনুন্নত এলাকাগুলোতে হেলথ ক্যাম্প করা, যারা সরকারি পরিষেবা তো শহরাঞ্চলে ভীষণভাবে পাচ্ছে। সরকারি পরিষেবা শহরাঞ্চলে অনেক বেশি প্রিভিলেজড আমরা যারা শহরে থাকি, কিন্তু যারা প্রত্যন্ত গ্রামে থাকে সব জায়গায় কিন্তু সাহায্য গিয়ে পৌঁছয় না। সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করি গিয়ে ডাক্তারকে নিয়ে গিয়ে, ইসিজি মেশিন নিয়ে গিয়ে, বা আরও বিভিন্নভাবে চশমা বিতরণ, চক্ষু পরীক্ষা, এইসবের মাধ্যমে আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা এগিয়ে আসুন, আমাদের পাশে থাকুন, থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। এবং প্রত্যেকটা সংগঠনের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এইভাবেই সমাজসেবা করতে থাকুন। আর গৌতমদাকে শুধু শতায়ু বললে কম বলা হবে, উনি আরও অনেক বছর বেঁচে থাকুন, সব প্রান্তিক মানুষের পাশে থাকুন, আমাদের পাশে থাকুন। সমস্ত মানুষের ওনাকে দরকার, ভীষণভাবে প্রয়োজন। এবং আমার নাম অদিতি মণ্ডল, আমি নবদিশারির সেক্রেটারি। কালকে দোল উৎসবের প্রাককালে কুমোরটুলি সেবা সমিতি থেকে প্রান্তিক শিশুদের কিছু দান সামগ্রী করা হলো, পিচকুড়ি বা কিছু নেওয়া হলো। আপনার সহযোগিতার সঙ্গে কুমোরটুলি সেবা সমিতির একটা ইসিজি মেশিন প্রদান করলেন, এবং এই মেশিনটা দিয়ে আপনাদের কেমন, মানে কী অনুভূতি হচ্ছে, কেমন লাগছে? ধর্ম যে যার, উৎসব সবার। তা যে যার এখন রোজা চলছে, 27 আমাদের দোল উৎসব। আমরা ঠিক করেছিলাম যে মানুষের পাশে, মানুষের সাথে থেকে কাজ করব। আজকে তার একটা ছোট উদাহরণ আমরা দেখালাম। গৌতমের নেতৃত্বে আজকে যে জিনিস ঘটলো, আমি মনে করি আমাদের যে সমাজ ব্যবস্থা, তাতে এই ধরনের প্রোগ্রাম যত বেশি হবে তত মানুষকে আকৃষ্ট করবে, সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা বাড়বে। একটা দেশ, একটা ইন্দিরা গান্ধী, বন্দরনায়ক মুজিবর মারা গেলে শেষ হয় না, তার কৃষ্টি সংস্কৃতি শেষ হলে শেষ হয়। এই দোল উৎসব, এই রোজা, এই ঈদ, এটা হচ্ছে একটা কৃষ্টি এবং সংস্কৃতি। এর ধারক বাহক হিসেবে আমাদের কাজ করতে হবে। একটা কথাই বলব, চিন্তা ভাবনা করে মনে হলো যে কুমোরটুলি সেবা সমিতিতে একটা ইসিজি মেশিন দান করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের পাশে থাকো, মানুষের সাথে থাকো। আমরা সেই তাতেই উদ্দীপনা আমাদের, আর আমরা বরাবরই আছি, এইভাবেই আছি, মানুষের কাজ করি।
আগামী বছর ইচ্ছা আছে একটা ইউএসডি মেশিন দেবো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দেবো। ঈশ্বর যদি সময় দেয়, শরীর যদি পারমিট করে, সামনের বছর এই দিনে আমি ইউএসডি মেশিনটা দিয়ে দেবো। বাবলা রায়, চেয়ারম্যান, সারা বাংলা আন্তর্জাতিক উন্নয়ন সমিতি, INTTUC। প্রায় 200 কাছাকাছি শিশুদের দোল সামগ্রী প্রদান কিছু করা হলো, কি বলবেন? এবং এখানে দেখলাম অনেক সংগঠনের মানুষ এসছেন, কি বলবেন? মানে এটা আমরা গৌতম দাস সহযোগিতা আর এই দোলের বাচ্চাদের যে সামগ্রীগুলো দেওয়া হলো, বিশিষ্ট সমাজসেবী যারা ছিলেন তারা এর মধ্যে সবাই আছেন, তারা সহযোগিতা করলেন। আজ দোলের সমস্ত সামগ্রী, পিচকারি, রং দেওয়া হলো, ঠিক আছে। এতে আমরা খুব আনন্দ পেলাম। বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম, হ্যাঁ 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 তারা এটা হ্যাঁ 200 বাচ্চা, 200 বাচ্চা। গৌতমদার পরিচিত যত সংগঠন আছে আমাদের পরিচিত, হাঁসখালিতে যারা গিয়েছিল সকলেই আছেন, এই অদিতি আছে, ওই যে গৌতমদা আছে, সবাই আছে, সবাই এর মধ্যে আছেন। সকলের সহযোগিতা ছাড়া আমরা একটা ভাও আগাতে পারি না। আর আজকে বিশেষ একটা খবর হলো, আমাদের বাবলাদা আছেন, উনি আমাদের সমিতিকে আজকে একটা ECG মেশিন দান করেছেন সাধারণ মানুষের সুবিধার্থে। কুমারটুলি সেবা সমিতিতে দান করেছেন, গৌতমদার হাতে তুলে দিয়েছেন। আমরা সারা বছরই ECG করি খুব কম পয়সায়, তা আমাদের অভাব ছিল, আবার অভাব আগামী দিনেও আছে। তা উনি আবার প্রতিজ্ঞাও করেছেন আগামী বছর উনি আমাদের আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। এনাদের মতো মানুষ আছে বলেই আজ আমরা চলতে পারছি। ভালো মানুষ আছে, ভালো থাকবে, ওনার দীর্ঘায়ু কামনা করি। বাবলাদা ওইখানে আছেন, ওই যে উনি বসে আছেন বাবলাদা, উনি আমাদের ECG মেশিনটা আজকে দান করেছেন গৌতমদার হাতে। হ্যাঁ, ঠিক আছে।